মনে হচ্ছে বাম্পারের গলা। কে বাম্পার? এই ভেতরে আয়, ভেতরে আয় বলছে। বাবু গো! বাবু! তোকে আমি মেরেছি? আপনি মরে গেলেন, আমাকে বললেন না? কে? আপনি মরে গেলেন? আমি মরে গেছি? হ্যাঁ, আপনার বাড়িতে গিয়েছিলাম, আপনার মা বললো বাবু মরে গেছে। ওই হারামজাদা, আমি যদি মরে যাবো তোর সম্মুখে কে দাঁড়িয়ে আছে? এটা কে দাঁড়িয়ে আছে? আপনার মাই তো বললো, ওই জন্যই তো আমি কাঁদছি। হারামজাদা, আমার মার কথা শুনতে ভুল করেছিস। কি বলে? তুই তো জানিস আমি খুব চা খোর, দিনের বেলায় মানে সারাদিন আমি 50 কাপ চা খাই, তাই মোড়ের মাথায় চায়ের দোকানে চা খেতে গিয়েছিলাম। আপনার মা তো সে কথা বলেনি। মাকে জিজ্ঞেস করলাম, বলছে বাবা বাবু মরে গেছে। আপনার মা যদি বলতো বুঝিয়ে যে মোড়ের মাথায় চা খেতে গিয়েছে, তাহলে তো আমি কাঁদতাম না। আমার মায়ের দাঁত নেই, বয়স হয়ে গেছে, আমি কি উচ্চারণটা করেছি? শুনতে ভুল করেছি। হ্যাঁ, আর বল 7 দিন কেন আমার বাড়িতে আসিস নি? আমাদের বাড়িতে বিপদ হয়ে গিয়েছিল। তোর বাড়িতে বিপদ আমি জানলাম না? আপনার বাড়ি আসছিলাম, হ্যাঁ, দিয়ে ঈশ্বর মা ডাকলে বলে আয় বাবা তাড়াতাড়ি কাজ করে দিয়ে যা। আমি বললাম কি? বলছে বাবা তাড়াতাড়ি আয়, আমি কাপড়টা তুলে তুই দুধটা না। কি বলে? ওই ঈশ্বরের মা বয়স্ক, তার মানে 60 বছর বয়স। বুঝিয়ে বল। আরে আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ, এমন কথা বলে- আমি দেখলাম পুরো মানুষের যদি কাজ না করে অভিশাপ দেবে, অবশ্যই দেবে। অভিশাপ লেগে যাবে। যাবে। তাই বলছে বাবা তাড়াতাড়ি আয়, কাপড়টা তুলে দুধটা না। আবার তোকে- আমার কথাটা বুঝতে পারছেন না? তা বুঝিয়ে বলবি তো? ওগো, ঈশ্বরের মা উনুনে এক কড়াই দুধ চাপিয়েছে। উনুনে এক করে দুধ চাপিয়েছে, দুধটা টক টক করে ফুটছে। টকবক করে ফুটছে, এইদিকে ছাদে কাপড় মেলা আছে, বেলা আছে, আকাশে বৃষ্টি এসেছে। ভিজছে, এবারে দুধ ছেড়ে যদি কাপড় তুলতে যায়, হ্যাঁ? দুধ উতলে পড়ে পড়ে যাবে। যাবে। আবার যদি দুধটা ছেড়ে নাড়ে বসে বসে ওদের কাপড়টাও ভিজে যাবে। হ্যাঁ? তাকে বলছে বাবা তাড়াতাড়ি আয়, আমি কাপড়টা তুলে তুই দুধটা না। আমি মনে করছিলাম গরুর দুধ। না, হাবুলো মায়ে পুরো দুধ। চুপ! এর জন্য বলেছিলাম একটু লেখাপড়া শেখ। কেন আমি লেখাপড়া জানি না? হ্যাঁ, কি জানিস? আমি লেখাপড়া জানি না। একদম মূর্খ, কি জানিস? হ্যাঁ, আমি স্কুলে জানালা ধারে বসে থাকি। জানালার ধারে কি- হ্যাঁ, ইয়ে শুধু মাল হা। হাই! কে বলবে? ইন্টারপ্রিটিং চিলিং ফর ইন্টার। কুতুম বালহাস? আরে অনেক হাঁসের নাম শুনেছি, পাতি হাঁস, রাজহাঁস, বেলে হাঁস। আরে বাবা বুঝতে পারছেন না? এর মানে তো বুঝতে পারলাম না। আমি বইয়ের খাতায় পাবে কোথায়? আরে বাবা বালি হাত পুকুরে চলে, চলে। শিকারীরা বন্ধু নিয়ে কুতুম করে ফুটিয়ে দেয়। তাকেই বলা হয় ইয়ে কুতুম বাল হা। মানে শিকারি ওকে মেরে দেয়, মানে বন্দুকের আওয়াজ কুতুম করেছে, হ্যাঁ। তার জন্যই। হিউম্যান ডাবলু কাবিন। হাই! এটা কি ইংলিশ? আমি কোনোদিন বইয়ের পাতায় দেখিনি। কমিটির ভলেন্টিয়ার আরে বাবা আপনাদের বলা হচ্ছে আমাদের সাজঘরের পিছনে আগুন চালিয়ে দিয়েছে, আমাদের নায়িকার বেডিং পুড়ে গেছে। আমি যাব বাবু, আমি জীবনে একবার যাইনি। আজকেই যাবো। ঠিক আছে? আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো, চল। হ্যাঁ, চল। তাহলে চলুন চলুন বাবু। হ্যাঁ। আপনি আমাকে কত ভালোবাসেন। আরে ভাইয়ের মতো, বন্ধুর মতো, বাবার মতো। আপনি আমার দাদা, হ্যাঁ। আপনি আমার কাকা, হ্যাঁ। আপনি আমার বাবু, হ্যাঁ। আপনি আমার বাবা, আপনি আমার বউ। আরে বাবা কাকা হওয়া যায়, তাহলে বাবা কাকা হওয়া যায়, কিন্তু কেউ কারো বউ হওয়া যায় না। আপনি আমার দোষ, আজ থেকে দোষ। একদম দোষ। হ্যাঁ, আপনি আজ থেকে আমার দোষ। হ্যাঁ। बने चाहे दुश्मन जमाना, सलामत रहे दोस्ताना। बने चाहे दुश्मन जमाना, सलामत रहे दोस्ताना। सलामत रहे दोस्ताना।
তোর কাছে টাকা আছে? হ্যাঁ, দুটো টিকিট কেনে, আমার কাছে খুচরো নেই, তোর টাকা দিয়ে চলো দুটো টিকিট চলো কেনে। স্টেশনে চলো হ্যাঁ, চল চল। আসো रुपया 2 रुपया है मेरे पास 2 টাকা নিয়ে তো কি করবি টাকা দিয়ে বলতে পারিস নি ওরা দিকে একটা মিলেক্সি হো মিলেক্সিতে পকেট মার এই শোন 2 টাকা নিয়ে কি করবি টাকা দিয়ে মিলেক্সি কিনবো বুঝতে পারছিস কি রে তারপর আরে তুই যে আশা করতে পারে রে ছাড়া করবে বুঝতে পারছিস আরে বক হয়ে যাবে বুঝতে পারছিস তাহলে কেন এরকম করছিস চল আনন্দ করতে 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 চলে যাবো আমরা তাহলে চল বাড়ি ডান্স করি তো ডান্স করি এখন ট্রেনে দেখো জিজ্ঞাসা করে টিকিট কেটে আয় তোমার চাদর পুড়িয়ে দিয়েছে স্টেশনে রেলগাড়িটা মাইভা চলে গরিলাটা স্টেশনে রেলগাড়িটা মাইভা চলে গরিলাটা একদম নিচে মামি যখন বাজি মারেটা বাজি মারেটা যখন বাজি মারেটা তখন বাজি মারেটা ওই বাপ্পা, আরে কোথায় উঠে গেছে আমাদের লেডিস বগি? এই হারামজাদা লেডিস বগি, আরে আপনি নামবো কি করে এটা আমি পিছনে বগিতে আছি, সামনে স্টেশনে গিয়ে তুই নেমে পেছনে আসবি। আচ্ছা ঠিক আছে? নেমে আসবি কিন্তু। আরে আরে সুরাই ছুরি ছুরি
বল। কে লেডিস? লেডিস কামরা। এটা লেডিস কামরা? হ্যাঁ। ও, এটা লেডিস কাম করবে? আমু লেডিস, আমু লেডিস। আমু লেডিস। আরে হ্যাঁ, আমি লেডিস। তুই বলি এটা আমু লেডিস। ছুরি। এটা তো লেডিস কামরা। মারবি মারবি, আমার আলমারিতে হাত দিবি না। আমার বাদ দেবো। আমার 100 বাদ দেবো। আরে আমার আলমারিতে হাত, আমার হাত দিয়ে দেবো। তুই যদি হাত দিতে পারবি, আমি হাত দিতে পারবো। শোন, আমাদের বুকের লাইসেন্স আছে, তোদের বুকের লাইসেন্স নেই। জমি আছে, জায়গা আছে। কে তোদের কোনো দলিল নাই, জমিও নাই। হ্যাঁ, আমাদের কল্লা আছে। একটা কলা যদি তোকে দিই, তাহলে তুই বুঝতে পারবি। আরে শোন, কি? তোদের কলাটাকে কি করবো জানিস তো? কি করবি? তোদের একটাই কলা না? মানে শোন, একটাই কলাটা লিয়ার দিতে ধরলাম। হাত কেটেছে কত রে কত হাত কেটেছে এক কত এ মাথা, ও মাথা, এ মাথা। গর্জন করে নে, বললে হাত কেটেছে কেমন এ কলা ভাঙা কলা নয়। তাহলে এ হচ্ছে স্ত্রী কলা। প্রোগ্রামে কলা। জায়গা ভালো আছে আরে শোন শোন শোন, দেখ এটা লেডিস বগি, তুই উঠেছিস তো, এখানে কোনো তো সিট নাই। এক কাজ করতে বাথরুমের ফাঁকা জায়গায় ঢুকে পড়ো, দেখিয়ে দেখ বাথরুমে জায়গায় শুয়ে পড়ো। ওই বাথরুমে মাথা দিয়ে মা বাথরুমে মাথা দিয়ে শুয়ে পড়ো। খালি হবে। এই বাথরুমে মাথা দিয়ে শোবো, আর তোরা বাথরুমে ঢুকবি না, আর আমি শুয়ে শুয়ে দেখবো। আরে এই, তুই কি দেখবি? হ্যাঁ? তুই কি দেখবি? যা দেখবো এরা বুঝতে পারছে। আরে শোন, এই, কেঁচা, তুই কি দেখবি রে? এগুলো দেখতে পাচ্ছিস? এই! এই! কি দেখবে? এই, তোরা বাথরুমে ঢুকবি, আমি বাথরুমে মাথা দিয়ে শুয়ে থাকবো। আমি দেখবো কোনো বেটা ছেলে ওই বাথরুমে ঢুকছে কিনা। কেন? কেন তুই বুঝতে পারছিস না? না, ওই বাথরুমে তোরা ঢুকে থাকবি, আর যদি বেটা ছেলে ঢুকে যায় তোদের কি হবে চিন্তা কর। হ্যালো হ্যালো, ভালো আছিস না কি গো? তোমার মানে বুদ্ধি আছে, বুদ্ধি আছে, বুদ্ধি আছে। আমি জানলা দিয়ে মুক্তি কি করে? দেখো, জামা তো হয়ে গেছে, লেডিস সবাই যখন উঠেই পড়েছো, তুমি বাথরুমে দেখা শুয়ে পড়ে একটা জায়গা রয়েছে। তোমার এখানে বসে হবে না। আরে, তোমার বোন। হ্যাঁ। বুদ্ধি 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 হাঁকে পেলি খুলতি। কেলে দাদা, কুনু, কেলে দাদা। ওই তুমি আরে একটা দাদা বলাই যাবে না। দাদাও বলে। আসো রে, কেলে ছোড়া। গুড নাইট। কি? গুড নাইট। সেই বলে ভাষা শুদ্ধ করবো। কেন? বাংলায় ছবি। আরে বাবা, গুড নাইট। তুই শব্দটা ভালো করে বল। বললাম গুড নাইট। এই দিদি না করি না, এরা আমার ভাই। এই, বল। এরা সব সার্ভিসম্যান। আরে কি করে না? এরা সব মিলিটারি চাকরি করে। আমি কি জানি ভাই? না, এদের কাছে একটা করে ছোট ছোট চেন মারা আছে। রেখে যায়। শোনো, মনে করো তোমার এই ভাইদের কাছে চেম্বার গুলো আছে কিনা? আমার কাছে গ্যাসের ট্যাবলেট। আমি
খালি বেউ এ নালদা ভালো বাবা এই আমি বস্তাটা কোথা থেকে এলো? এ রাড়ি কি দাও 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 এই এটা আলুর বস্তাটাই মানুষ। আমি ঠিকই তুই টিকটিকি উপরে থাকতে দিচ্ছে। আমি টিকটিকি নয়, আমি টিটি, মানে আমি সরকারের লোক। তুই এই টিটি, তুমি টিকিট চাইছো মানে আমাকে? এই গাড়িতে চাপলে তোর টিকিট। ও, গাড়িতে চাপলে টিকিট লাগে? ও, গাড়িতে চাপলে টিকিট লাগবে না? জজ, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, যে যাবো টিকিট লাগবে। গাড়িতে চাপলে তার টিকিট লাগবে। তুমি দিতে পারো, তোমার টিকিটটা কই? আরে বাবা, আমি সরকারের লোক। আমিও সরকারের লোক। তুমি সরকারে কি করো? আরে আমি সরকারের চাকরি করি। আরে আমিও সরকারের চাকরি করি। সরকারের চাকরি করো? হ্যাঁ। কি চাকরি করো? 100 দিনে মাটি কাটি। বাহ! ভালো চাকরি করো তো। এটা কেন্দ্র সরকারের চাকরি। এই, তুমি যে চাকরি করো, কি প্রমাণ আছে? কি? আমার কাছে আইডেন্টি কার্ড আছে। ও, আইডেন্টি কার্ড? হ্যাঁ, আমাদেরও কার্ড আছে। এই, তোমার কাছে কি কার্ড আছে? তোমার আইডেন্টি কার্ড আছে? হ্যাঁ, আমাদের জব কার্ড আছে, জব কার্ড। থাকলে হবে না। কেন? এই ট্রেনে উঠেছো, তার টিকিটটা কি? এই, বেশি মস্ত করো না। এই, ট্রেন থেকে ফেলে দেবো বে। এই, এই, কি হচ্ছে? এই, এই, আমাকে কেন মারছিস? এই, কার সঙ্গে ঝগড়া করছিস? কার সঙ্গে? এই, কাকে সাথে? তোমার টিকিট কই? তুই কাকে শালো বলছিস? কেন? ওকে চিনিস? কে? ও যে সরকারি লোক, সরকারি চাকরি করে। কে? সরকারে, আমিও তো সরকার। তুই সরকার মানে? তুই সরকার মানে? এই না। এই দেখ, ও যদি ইচ্ছা করে এই মুহূর্তে তোকে লকআপে ভরে 3 মাস জেল খাটাতে পারে। কাকে? তোকে। আমাদের পঞ্চায়েতে গরুর খোঁয়ার আছে, ভুল ওই, একদম চুপ করে দাঁড়া। চুপ করে দাঁড়াবি। কেন দাঁড়ো? এই ঘরে আছিস? একদম ভদ্রভাবে দাঁড়া, একদম ভদ্রভাবে দাঁড়া। আমার খুব ভালো লাগে ছেলে দেখি। আরে, এটা আমার অ্যাসিস্ট্যান্ট। এই, কিছু মনে করিস না, হ্যাঁ? কিছু মনে করিস না। তুই মূর্খ, পড়ালেখা জানে না। হ্যাঁ, একে আমি উপযুক্ত শাস্তি দিচ্ছি, ওকে শিক্ষা দেবো। এই, তুই যে ভুল করেছিস তার কোনো ক্ষমা হয় না। যা এই মুহূর্তে গলায় গামছা দিয়ে ক্ষমা চেয়ে নে। এই আমি একে চিনি। এই, চিনিস? কে বে? বাংলা কে বে? এই, আরে এটা হচ্ছে কে জানিস? এটা হচ্ছে আমার বাল্যবেলাকার বন্ধু। ও, বাংলা এলাকার বন্ধু। এই, ভাষা দেখো। আর ছোটবেলাকার বন্ধু, ছোট থেকে একসঙ্গে মানুষ হয়েছি, একসঙ্গে ঘোরাফেরা করেছি, তার জন্য বাল্য বাল্য ওই ছোটবেলায় বলে বাল্য। কাল্য। বালক, বালক। ছোটবেলায় বলা হয় বালক। আরে তুই বুঝবি না, তুই বুঝবি না, তোকে যেটা বল। কোথাকার বালক, কোথায় গিয়ে বাল বাচ্চা হয়? এই, তোকে যেটা বললাম সেটা কর। কি? গলায় গামছা দিয়ে ক্ষমা চেয়ে নে। গলায়? হ্যাঁ, এটা খুব ভালো কথা। ভয় কেন করবো? ও মানুষ, আমিও মানুষ। হ্যাঁ, আমি ভয় কেন করবো? সে তো। হ্যাঁ, গলায় গামছা দিয়ে ক্ষমা চেয়ে নে। এই বয়স
আমি ওনার গলায় গামছা দিতে বলেছি না, তোর নিজের গলায় গামছা দিয়ে ক্ষমা চাইতে আপনি বলেছি। সে কথা বলছেন? আপনি বলেন গলায় গামছা দিয়ে। তোর ভুলের ক্ষমা নেই, আমি বলি- এই মুহূর্তে পায়ে ধরে ক্ষমা চা। তা চাইছি। হ্যাঁ, গরম দেখাবেন না। পায়ে ধরে ক্ষমা চা। শুনুন, আমি তো অন্যায় করেছি। পায়ে ধরে ক্ষমা চাই। ওই খারাপ কথা। তোর পা না, ওর পায়ে ধরে ক্ষমা চা। কার পায়ে? ওনার পায়ে ধরে ক্ষমা চা। বস বন্ধু, বস বস। আরে ভয় নেই, ভয় নেই বন্ধু, ভয় নেই। ভয় নয়, ভরসা। যা, এই মুহূর্তে ওনার পায়ে ধরে ক্ষমা চা। বাবু গো, কি গো? আমি অবলা সরলা। সইতে পারি না যৌবনের জ্বালা। বাগান বাড়িতে এত ঠেলা, এখান থেকে বেরো শালা। এই, খারাপ কথা। নাহলে তোমার দেবু ঠেলা। ঠিক আছে বন্ধু, ওকে আর প্রণাম করতে হবে না। ঠিক আছে, এরপরে যদি আমার পায়ে ধরে প্রণাম করতে বলি না, তাহলে হয়তো আমার পা দুটোই থাকবে। ঠিক আছে, একদিন সময় বুঝে আমার বাড়িতে আয়, আমি খাতি যত্ন করবো। চিনতে পারছিস না আমাকে? চিনতে পারছিস? সেই ছোটবেলায় ভেড়া চড়াতা। এই পেটুকন্যা। এই প্রদীপ পেটুকন্যা। হ্যাঁ, তুই চিনতে পারিস? সেই একদিন মাঠে খেলছিল না, একটা ভেড়াকে নিয়ে কুকুর গাবাই টানতে টানতে নিয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, তুই নিয়ে যাচ্ছিলি না? আমি বললাম, এই ভেড়াকে কি করবি, কি করবি? তুই বললি যে আমরা ঘুষের ছেলে, ভেড়া খাই বেশি, কুকুরে গাবাই জবাই করবো। এই, এটা বল। এই, এমন ভাবে বলছিস না? হ্যাঁ, আরে শোন, ভেড়া, এই তুমি যে এত মোটা হয়ে গেলে কি করে? না, শরীরটা খারাপ হয়ে গেছে জানিস? মাল খেতে রিং ভাইও এই তোর কি হয়েছে? তোর? আমার? হ্যাঁ, এই এখন হয়নি। পাইটাই যাবা না, আমি একটু যাবা। শুকতাম।
কিন্তু এই মেলাতে তুমি কি একা এসেছিল? আমার চাকর ছিল, চাকর। তোমার আবার চাকর আছে নাকি? বিশাল বড় লোকের ছেলে, আমার কিছু অভাব নেই। জমি জায়গা, সোনা দানা, টাকা পয়সা, খালি আমার খাবার কষ্ট। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার এই পোশাকটা কে দিয়েছিল? কারণ আমি অন্ধ মানুষকে ভালো জামা পরলে ছিঁড়ে যাবে বলে। এটা আমার দিদি দিয়েছে। দিদি মানে কে? আমার এক দিদি আছে, সেই দিদি দিয়েছে। কে দিদিটা কে? না, আমি দিদি নাম করতে পারবো না। আচ্ছা বেশ, তবে শোনো, তুমি যে অনন্ত মানুষ মেলাতে এসেছো, তোমাকে আমি পরীক্ষা করব। 1 মিনিট এসো। বলো, এটা কিসের দোকান? বলো কি? এটা ঢোল সারা দোকান। কি বলছি? এই বাজাচ্ছে। কি বলছি? ঢুকছে ঢুকু, ঢুকু ঢুকু, আরে ঢুকছে ঢুকু। বলছি বাক্কা বাকুম 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 বাক্কা বাকুম। এই শোনো, এটা আমি আরো পরীক্ষা করবো। আসো, বলো, এটা কিসের দোকান? ও দিদি, এটা হারমোনিয়াম দোকান। তুমি কি করে বুঝলে? ওই যে হারমোনিয়াম বাজিয়েছে, কি করে বুঝলে? বাজাচ্ছে। ও দিদি, বলো। আমি অন্ধ মানুষ গো। না, আমি সত্যি করে জন্ম। আচ্ছা শোনো, তুমি কি জন্ম অন্ধ? হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখো, এই মেলাতে কি করতে এসেছো? এই মেলাতে কি করতে এসেছো? এই মেলাতে আমি ভিডিও দেখতে এসেছি। এই, আরে শোনো, এই মেলাতে ভিডিও দেখতে এসেছো। হ্যাঁ, আমি শুনেছি যে অন্ধ মানুষের চোখে দেখতে পাই না, কিন্তু মেন সেন্টারে হাত তো যাচ্ছে। আচ্ছা, তুমি কি বই দেখতে এসেছো? আজকে শুনলাম ভালো বই হচ্ছে, কি বই? ব্লু ফিল্ম। এই, আরে দাঁড়াও। কি বলে তুমি? ব্লু ফিল্ম? আচ্ছা, ছি 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 ছি। কেন? কেন ফিল্মটা খারাপ? আরে ওটা খারাপ বই, নোংরা বই। আপনাদের মাথায় বুদ্ধি নেই। আপনারা মেয়ে ছেলে তো, আচ্ছা 10 হাত কাপড় উলঙ্গ, 10 হাত কাপড়ে সারা অঙ্গ ঢাকে না। আচ্ছা বেশ, কি করে একবার বুঝেন তো? শুনুন, বলুন। বই হচ্ছে কৃষ্ণ নীলা। আচ্ছা, কৃষ্ণ নীলা। হ্যাঁ, কৃষ্ণ মেকআপ ব্লু, হ্যাঁ, পর্দা ব্লু, ব্লু, লাইট ব্লু, ব্লু। ফিল্ম ব্লু ফিল্ম। ফিল্ম মানে ছবি, হ্যাঁ। মানে ব্লু ফিল্ম।
কেন? এই মেলার মধ্যে একটা কাজ করি, তুমি তো অন্ধ মানুষ, কিন্তু যাবে কোথায়? সেই তো আমি কোথায় যাবো আমার দেখো, ডান সাইডে নাগরদোলা, বাঁ সাইডে পুতুলনাচ, তার মধ্যে ছোট্ট একটা ফুটো আছে। দয়া করে সরু ফুটোতে আমাকে ঢুকিয়ে দেন। এটা ঢুকিয়ে দেবো মানে? মেলা ফুটো ভালোবাসে না। কেন ভালোবাসো না? মেলা ফুটো ভালোবাসে না কেন জানেন? কেন? আমার কথাটা একটু ঘুরিয়ে বলি, হ্যাঁ বলুন। বুঝতে পারেন। আচ্ছা আপনি বলুন। বড় ফুটো মানে চওড়া রাস্তা, হ্যাঁ, ওই রাস্তা গেলে বাস ট্রেন রিক্সা ভ্যান যাবে, ধাক্কা মেরে দেবে। আর এই সরু ফুটোয় আমাকে গলিতে ঢুকিয়ে দিয়ে ভ্যান রিক্সা সাইকেল যাবে না, আমি গড় গড় করে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে হুডিং গুডিং ঠ্যালিং ঢুকিয়ে দেবো। এই ধর, এই, ঘুরিয়ে এই, শোনা, এই ধর,